আজকে আমি পিস করা কেক বানাবো। আর পিস করা কেকের জন্য কি লাগে আর কীরকমভাবে বানাতে হয় তারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। তাহলে চলুন। তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার পিস করা কেকের মোল ছিল একটা, তার জন্য আমি স্কোয়ার মোল নিয়ে পিস করার কেকের মোল ওই ডাবল করে বানিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের ঘরে থাকলে এভাবে বানিয়ে নেবেন। এতে কি আপনার খুব সহজেই পিস করা কেকগুলো বেশি করে বানানো যায়। তো বানানোর পরে আমি প্রথমে ডিম নিয়ে নিলাম, কিছু ডিম। তো ডিমগুলো আমি এভাবে ভেঙে নিব সবগুলো। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ডিমের সাইজগুলো যেন আপনি একটু বড় থাকে। বড় থাকার ফলে কি আপনার ডিমের ফর্মটা অনেক ভালো হয় আর একটু বেশি হয়। বেশি হওয়ার ফলে কি ডিমের সাইজগুলো বড় হয়, কেকের সাইজগুলো দেখতে বড় হয়। তো বড় হওয়ার পরে আমি প্রথমে ডিমের কুসুমগুলো আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পরে আমার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম সামান্য কিছু। দেওয়ার পরে আমি ভিট করে নেব। আর যখন ডিম ভিট করে নেবেন তখন কিন্তু সবসময় আপনার ভিটারের হাই সবসময় বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে এরকমভাবে ভিট করতে থাকবেন। আর বিট করার সময় কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যেন ডিমের ফর্মটা এরকম আগে হয়ে হয়। যখন দেখবেন যে একটু সামান্য কিছু ফেনা হলো ডিমের ভিতরে, তখন কিন্তু আপনারা আস্তে আস্তে চিনি দিয়ে দেবেন। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। আর চিনি কিন্তু সবগুলো একেবারে ঢেলে দিবেন না, এতে কিন্তু আপনি ডিমের ফর্ম নষ্ট হয়ে যায়। অনেক সময় ডিমের ফর্ম পানি ছেড়ে দেয়। পানি না যেন ছাড়ে তার জন্য কিন্তু সবসময় আপনার খেয়াল রাখতে হবে যে চিনিটা সবসময় আপনি অল্প অল্প করে কিন্তু বিট করে নেবেন। তো 5 মিনিট পরে পরে চিনি দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে বিট করে নেবেন। আর বিট করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেন চিনির দানা যেন কোনো রকমভাবে না থাকে। সবসময় ভালোভাবে এরকম বিট করে নেবেন। হাই বাড়িয়ে বিট করার পরে যখন দেখবেন যে আপনি এরকম ডিমের ফর্মটা দিয়ে অক্ষর আঁকানো যায়, তখন আপনি ডিমের কুসুমগুলো দিয়ে দিবেন। 3 চামচ তেল দিয়ে দিবেন। 3 চামচ তেল দেওয়ার পরে আবারও ভালোভাবে বিট করে নেবেন। যেন তখন কিন্তু বিট আপনি 1 বা 2 এ বাড়িয়ে নিলে চলবে। দেওয়ার পর তারপর দিয়ে দিবেন 1 চামচ চকলেট ইমারশন। দেওয়ার পর আবারও ভালোভাবে বিট করে নেবেন যেন ডিমের ফর্মের প্রত্যেকটির সাথে মিশে যায় সুন্দরভাবে। তো মিশানোর পর এরকম একটা চালনি নিয়ে তার উপরে দিয়ে দেবেন 1 কাপ ময়দা, 3 চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে চেলে নেবেন। আর এই চালনিটা কিন্তু আপনি 7 থেকে 8 বার ভালোভাবে চেলে নেবেন। তা না হলে কিন্তু আপনি ডিমের ফর্মের ভিতরে দানা দানা ভাব থাকবে। আর আপনার কেকটাও কিন্তু ভালো হবে না, এতে খারাপ হবে। তারপর দেওয়ার পরে এভাবে চালনিতে নিয়ে অল্প অল্প করে ফর্মের ভিতরে সুন্দরভাবে এরকমই নাড়তে থাকবেন। আর নাড়ার ফলে দেখবেন যেন ডিমের ফর্মের ভিতরে কোনো রকম যেন বাতাস না ঢুকে। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন আপনার ঘরের ফ্যান বন্ধ যেন থাকে। আর বন্ধ করে কিন্তু সবসময় এরকমভাবে কেক বানাবেন। তো কেক বানানোর পরে কিন্তু এইরকম ভালোভাবে মিশানোর পর আপনারা মোলে সুন্দরভাবে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে কিন্তু 4 থেকে 5 বার সুন্দরভাবে ঝাঁকিয়ে নেবেন যেন চারপাশে কেকটা সুন্দরভাবে বসে। আর অনেক আপুরাই বলে যে আপু চুলায় কেক ভালো হয় না। যদি আপনার সব কিছুই পরিমাণ মতন হয়, মাপেও যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি চুলায় কেন যে কোনো জায়গাতেই আপনার কেক ভালো হবে। সেটা চুলাতেই হোক বা ওভেনে হোক, সবসময় চেষ্টা করবেন যেন আপনার পরিমাণ মতন সব কিছু দেওয়ার জন্য। তো দেওয়ার পর আমি কিছু চকলেট নিয়ে কেকের উপরে ছিটিয়ে দিলাম। এতে কিন্তু আপনার চকলেট কেকের টেস্টটি আরও বাড়ে। আপনারা চাইলে বিভিন্ন রকমের বাদাম বা কিশমিশ দিতেও পারেন। যেহেতু আমার কাছে এগুলো ছিল না, তার জন্য আমি কিছু চকলেট দিয়ে দিলাম এভাবে ছিটিয়ে। তো দেখেন মাশাআল্লাহ আমার চুলা কেক কিন্তু অনেক ভালো হয়েছে আর অনেক ফুলছে আর খুব নরম হয়েছে।